আজকে এই রাত্রিবেলা আমি আপনাদের সবাইকে এমন একটা পরিত্যক্ত বৃদ্ধাশ্রমে নিয়ে আসছি যেখানে এই মুহূর্তে শয়তানের পূজারীরা শয়তানের পূজা করতেছে ভিতরে, এই ভয়ানক বৃদ্ধাশ্রমের ভিতরে। এবং ওরা অপেক্ষায় আছে আমি যাতে করে এই ভবনটার মধ্যে প্রবেশ করি, যাতে করে ওরা আমারে মারতে পারে। ভিডিওটা দেখবেন, হয়তোবা আপনারা আজকে শয়তানের পূজারীদের চাক্ষুষ দেখতে পারবেন। ভাই দেখেন, এই পরিত্যক্ত বৃদ্ধাশ্রমের ভিতরে এখন শয়তানের পূজারীরা আছে, বুঝছেন? লাইট অন করে রাখছে ওরা, ওরা এটার ভিতরে আছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ওরা এটার ভিতরে আছে। আপনারা সবাই দেখতে চাইছেন না শয়তানের পূজারীদের? দাঁড়ান আজকে আমি আপনাদের দেখাই, ওরা এর ভিতরে আছে। আমি একটু ঢুকার চেষ্টা করি ভিতরে, আমার ঝুঁকি হয়ে যাবে, অনেক রিস্ক হয়ে যাবে, কিন্তু আমি আপনাদের জন্য ঢুকবো, কোনো সমস্যা নেই। এই দেখেন এদিক দিয়ে ঢুকছে ওরা। আল্লাহ গো, আল্লাহ গো, আমার কি ঢুকা ঠিক হবে? কারণ ওরা এর ভিতরে আছে। হ্যাঁ ভাই রে ভাই, এটা কিন্তু পরিত্যক্ত বৃদ্ধাশ্রম। না দাঁড়ান, আমার আর একটু আমি যেহেতু একা আছি না, এত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আমি একটু চেষ্টা করি দেখার জন্য। এখানে এসে আপনারা শয়তানের পূজা করে, কারণ এই বৃদ্ধাশ্রমের ভিতর অনেক মানুষ মরে গেছে, বুঝছেন? বৃদ্ধ মানুষ, স্বাভাবিক, শেষ বয়স এখানে আসছে। আল্লাহ রে আল্লাহ, দেখছেন লাইট সব কিছু অন, ইলেকট্রিসিটি সম্পূর্ণ সচল এখানে। এটা কিন্তু পরিত্যক্ত, এটা কিন্তু পুরো পরিত্যক্ত ভাই। একটা ভয় আছে আমার, ওরা আমারে অবশ্যই জানছে বা ও ভাই, ওরা অলরেডি জানি ফেলছে আমি এখানে আসি। ওরা যদি উপর থেকে কিছু ফিক্কা আমার উপরে ফালায়, খবর আছে ভাই, কারণ এটার ভিতরে চেয়ার টেবিল, এই দেন জিনিসপত্র কিন্তু ওরা ফালায়। এই দেখেন, এই দেখেন এইগুলি, এই জিনিসপত্রগুলো ওরা উপর থেকে ফিক্কা মারে যদি কোনো মানুষ আসে। এই দেখেন এগুলি এক একটার কেজি 10 কেজি করে। আপনারা বুঝতেছেন? ওদের কাছে কিন্তু চাক্কু আছে, ওদের কাছে অনেক কিছু আছে, নানান কিছু আছে কিন্তু ওদের ভিতরে, ওদের কাছে। আল্লাহ, আমার কি ঢুকাটা ঠিক হবে? আমার ভয় লাগতেছে, যদি ওরা উপর থেকে কিছু ফিক্কা ফালায় ভাই, আমি শেষ, স্পট ডেড। আল্লাহ গো, যদি ভিডিওটা পোস্ট হয় তাইলে ভাববেন আমি সুন্দর মতো সুরক্ষিতভাবে এখান থেকে বের হইতে পারছি। আর যদি ভিডিওটা পোস্ট না হয় তাহলে তো বুঝাই নিছেন কি হয়েছে আমার সাথে, আপনারা জানতেও পারবেন না আমার সাথে কি ঘটছে এখানে। আল্লাহ গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি চেষ্টা করি ওদের জানলা দিয়ে, ওরা তো জানলার মধ্যে আইসা ফুঁকি দেয়, বুঝছেন? ওরা দেখে আমি ওদের চেহারাটাকে একটাবার নিতে পারি কিনা, দাঁড়ান দেখে। আমি যেহেতু একা, এই দেন এদিক দিয়া, এই দেখেন, এই হারামির পুতেরা, ব্ল্যাক ম্যাজিক ইজ হারাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমারে তুমি রক্ষা করো, আল্লাহ আমারে তুমি রক্ষা করো। আল্লাহ গো, আমি কিন্তু পুরো একা, কেউ নাই আমার সাথে। এই সন্ধ্যাবেলায় তাও রোজা রাখা আসছি ভাই, আমার কোনো ক্ষতি যাতে আল্লাহ কেউ না করে। আল্লাহ গো, ওই আমি যে রাস্তাটা দেখছি ওইটা দিয়ে ঢুকলে ওরা 100% শিওর ওরা আমায় ধরবে। আমি চেষ্টা করি কোনোভাবে যাওয়া যায় কিনা অন্য কোনো রাস্তা দিয়ে, কারণ ওইটা দিয়ে ঢুকা যাবে না, সিল করা এটা। ভাই রে ভাই, কোন জায়গায় আমি পড়ছি ভাই? হ্যাঁ, লাইট সব কিছু সচল, এটার ভিতর দিয়ে ঢুকা যাবে? দেখি তো কি মেশিন। ওরা আমায় দেখছে, উপরে লাইট অন, দেখছেন? ওরা আমায় দেখছে, আমি শিওর ওরা দেখছে। ওরা মূলত কি করে জানেন? ওরা ধ্যানে বৈশা থাকে, বুঝছেন? শয়তানের পূজা করে যখন ওরা ধ্যানে বৈশা থাকে, আপনার মানুষের কঙ্কাল এইসব নিয়ে ওরা মূলত আপনার এই ধ্যানগুলি করে। আল্লাহ গো, একটা চেহারা একটাবার যদি দেখতে পাই আমি, তাইলে আমি খুশি হয়ে যাবো। আপনাকেও দেখাইলাম, আমিও খুশি হয়ে যাবো। আমি অনেক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। সব কিছু পড়ে আছে, এটা প্রবেশের রাস্তা না, এটা কিন্তু দরজাটা খোলা ছিল। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই দেখেন এগুলি ফিক্কা মালে, এগুলি। ওরে ভাই রে ভাই, এগুলি যদি আপনার মাথার মধ্যে যদি পড়ে ভাই, আপনার 3 তলা 4 তলা থেকে বুঝেন কি অবস্থা হইব।
এই দেখেন এগুলি ফিক্কা মারে, দেখেন বিশ্বাস তো করতে চান না, এই দেখেন উপর থেকে ফিক্কা ফালাই দিচ্ছে, দেখেন জানলা দিয়া, যদি কোনো মানুষ দেখছে, পুলিশ দেখছে, ওরা এইগুলি ফিক্কা ফালায় উপর থেকে। এই ভারী ভারী কাঠগুলো ওরে ভাই রে ভাই, এগুলি যদি আপনার উপরে পড়ে বা কোনো মানুষের উপরে পড়ে, সে কি বাচ্চা থাকবে বলেন? আপনারাই বলেন, কমেন্টে জানান কত ঝুঁকি নেই। দেখছেন আমার কোনো জানি ক্ষতি না করে ওরা, আমি শিওর ওরা টের পাইছে আমি এখানে আসি না, ওরা জানে, ওরা অবশ্যই বুঝছে, ওরা 100% শিওর অপেক্ষায় আছে আমি যাতে এটার ভিতরে প্রবেশ করি। ওরা 100% এখন অপেক্ষায় আছে আমি যাতে এটার মধ্যে প্রবেশ করি। আপনারা বলেন আমার প্রবেশ করা কি উচিত হবে? যদি আপনারা ভালোবাসা থাকেন আমাকে, মাইকাইফকে যদি আপনারা ভালোবাসেন, আপনাদের মনের ভিতরে যেটা আছে আমাকে কমেন্টে জানান। এখানে কি আমার প্রবেশ করা ঠিক হবে নাকি ঠিক হবে না? আমি কি প্রবেশ করব? আপনারা আমার একটা বার জানান, আল্লাহ দোহাই লাগে আমারে জানান। আমি বুঝতেছি না, কিন্তু ওরা আছে এখানে বিভিন্ন জানলা, কোন জানলার ফাঁক দিয়ে ওরা আমায় দেখতেছে। আমার মনে হয় কি ওই যে 1 তলা 2 তলা 3 তলা লাইটটা অফ করা, অথবা একেবারে উপরে ওইখান থেকে ওরা আমায় দেখতেছে, আমি শিওর। কারণ উপরে লাইটটা মাঝখানে অফ করা আর উপরেরটা অফ করা। আল্লাহ গো, কোন জায়গার মধ্যে আইছি ভাই আমি? বলেন কোন জায়গার মধ্যে আমি আইছি? পারবেন? সাহস আছে এখানে আপনাদের কারো একা আসার? আমার মতো কোনো মানুষ নাই, কিন্তু মাইরা ফেললেও কেউ জানবো না, মাইরা যদি ফেলে তাও কেউ জানবো না। আর আমি এখানে আইছি, দেখছেন কোন জায়গার মধ্যে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওদের ধর্ম নাই তো, ওরা তো খ্রিস্টান না, ওরা মুসলিম না, ওরা অন্য কোনো হিন্দু না, ওরা কোনো যারা শয়তানের পূজা করে না, ওদের কোনো ধর্ম থাকে না, বুঝছেন? এখানে সুন্দর মতো লিখা দেওয়া আছে, দেখেন জার্মান ভাষায়, এখানে জার্মান ভাষায় লিখা দেওয়া, দেখছেন? এটা আপনি একটু ট্রান্সলেট করে দেখেন। এখানে সম্পূর্ণ নিষিদ্ধ ঢুকা, যদি এখানে ধরতে পারে কাউরে, তার নামে মামলা হয়ে যাবে, পুলিশের মামলা, জেলও হইতে পারে। তারপর ওরা তোয়াক্কা না করে এইসব জায়গাগুলির মধ্যে আসে, যেখানে আর কি আপনার মানুষ মারা গেছে, সুইসাইড করছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওরা এখানে আসে। হায় রে ভাই রে ভাই, কি অবস্থা রে ভাই! আমি ঢুকার সাহস করতে পারতেছি না। মেইনলি কারণ হলো আমি ঢুকার সাহস করতে পারতেছি না, কারণ ওরা যদি আমারে কোনোভাবে এই যে জানলা দেখতেছেন না, এখানে আসছিল, আমি কইছি আপনাদের এখানে আছে, ওরা ওই দিক দিয়ে তাকাইছে, এখানে আছে। আল্লাহ গো, আমি ওর স্পষ্ট দেখছি, ওরা এখান দিয়ে কেউ একজন গেছে, আমি স্পষ্ট দেখছি মানুষের মতো, আমি স্পষ্ট দেখছি ওরা আছে এখানে, এখানে বলছি না, ওরা আছে এখানে। আল্লাহ গো আল্লাহ, আমি যদি ঢুকি ভাই ওরা খাইয়া ফেলবে ভাই আমারে, আমি যদি ঢুকি এখানে ওরা মাইরা ফেলবে আমারে ভাই, কোনো কথা নাই, ওরা মাইরা ফেলবে আমারে। আল্লাহ রে আল্লাহ, এই অন্ধকার হইতাছে, দেখছেন আকাশে চাঁদ। এই সময় শুরু করা পূজাগুলি, এই সব স্থানে আইসা পারবেন আপনাদের মধ্যে হইতে কেউ এখানে আসতে? যদি কেউ আমার সাথে এখানে আসে সাহস করতে পারেন, কমেন্টে জানাবেন। আমার সাথে আসবেন, আমি 50,000 টাকা আপনাদের দিব, কারণ আমি একা এখানে ঢুকবো না, কারণ জীবনের ঝুঁকি আছে। আমরা যদি আপনাদের মধ্যে থেকে কাউরে নিয়ে ঢুকি, তাও জীবনের ঝুঁকি থাকবে, কারণ এটার ভিতরে মূলত কয়জন আছে তা আমি জানি না, কিন্তু এটার মধ্যে আছে ওই ইয়াটা দেখতেছেন না, ওইর মধ্যে ওইখানে আসছিল হারামির বাচ্চা, হারামি। হ্যাঁ, গালাগালি করতে পারবো না। হাই রে ভাই রে ভাই, কোন জায়গার মধ্যে আমি আইছি ভাই! ভাবছিলাম এখানে ঢুকুম, কিন্তু ওরা এটার ভিতরে আসছে, পারলাম না ঢুকতে, পারলাম না রে ভাই, পারলাম না। আমার ক্ষমা করবেন, দেখেন আমি এখান থেকে জায়গা নাইলে ওরা যদি আর অন্য কাউরে ফোন দিয়ে এখানে আনায়, আমার বাস দিব, আমার জোরপূর্বক এখানে ঢুকাইবো। আপনারা অবশ্যই চান না আমার লাইফের কোনো ধরনের ক্ষতি হোক। হ্যাঁ, আমি তাহলে চলে যাই। আল্লাহ গো, ভালো থাকবেন সবাই। আর এটার ভিতরে শয়তানের পূজারীরা এই মুহূর্তে কালো জাদু করতেছে, 100% শিওর। আল্লাহ হাফেজ, আল্লাহু আকবার।